না, ঈশ্বরে যুক্ত হয় কি? না, ঠাকুর বলছেন ঈশ্বরে যুক্ত হও। যুক্ত হওয়ার অর্থ, হওয়ার তাৎপর্যই হচ্ছে সাদরে তার পথে চলা, জীবনে তারই ইচ্ছাই পূরণ করা, আর চরিত্রে তাকে মূর্ত করে তোলা। ঈশ্বরে যুক্ত হতে বলছে। আর ঈশ্বরে যুক্ত হওয়ার অর্থ আর কিছুই নয় যে এটা এটা আমাদের তথাকথিত শিক্ষায় শিক্ষিত হয়ে বোধ হয়, আমার অন্তত ধারণাটা এত পরিষ্কার ছিল না, যে যুক্ত হওয়ার তাৎপর্যই হচ্ছে সাদরে তার পথে চলা, জীবনে তার ইচ্ছাই পূরণ করা, আর চরিত্রে তাকে মূর্ত করেই তোলা। তাহলে তার পথে চলা সেটা কেমন? তার নির্দেশিত পথে আমি আমার জীবনটাকে পরিচালিত করার জন্য সেই পথে নিজেকে যুক্ত করা, আর কিছু নয়। তার মানে আমি ঠাকুরকে জীবনে গ্রহণ করলাম, জীবনে পেলাম, তার অর্থই হচ্ছে যে আমি যদি পেয়েই থাকি, আমি যদি গ্রহণ করেই থাকি, তাহলে কিন্তু তার পথে আমি নিজেকে অতিবাহিত করব, তার পথে আমি চলবো। তার পথটা কেমন? খুব সহজ, সো সিম্পল। তার পথটা হচ্ছে যে এতটাই সহজ যে ঠাকুর বললেন জীবনের সত্য এতই আছে যে মিথ্যার কোনো প্রয়োজনই নেই। খুব সহজ করে আমরা ছোটবেলায় শিখেছি যে সদা সত্য কথা বলবে। তাহলে আমরা এই শিক্ষাটা পেয়েছি, আমরা জীবনে জানতাম যে সৎ জীবনে সদা সত্য কথা বলবে। তা হয়ে ওঠেনি কেন? আমরা তো জেনেছি হয়ে ওঠেনি কেন। আমরা আমার জীবনে জীবন্ত ভগবান যিনি, তাকে যখন আদর্শ করে চলবো, তার নির্দেশিত পথে যখন জীবনকে নিয়ন্ত্রিত করব, তখন কিন্তু ওগুলো আমার জীবনে মূর্ত করার ভাব আসবে। সে ভাবটা কেমন? না, যদি তা কাউকে ভালোবাসি, তার চলা বলা আমার জীবনে অটোমেটিক্যালি রপ্ত হয়ে ওঠে। ধরে নিই, আমরা বিদ্যালয় জীবনে যদি কোনো শিক্ষক মহাশয় শিক্ষিকার চলা বলা জীবনে খুব ভালো লাগতো, ভালো বলা ভালো, আমার জীবনে তার প্রতি ভালোবাসা তৈরি হয়ে উঠতো। ভালোবাসা তো তৈরি হয়, মানে ঠাকুর একতরফা হতে পারে না। না, ঠাকুর তিন দিন দুনিয়ার মালিক, আমরা তার সন্তান, তিনি তো ভালোবাসবেন, তিনি তো ভালোবাসবেনই। আমি যদি তাকে ভালো না বাসি, তাহলে কিন্তু এই ভাবটা তৈরি হয় না। না, শিক্ষক আমাদের ভালোবাসেন, আমরা যদি কোনো শিক্ষককে ভালোবাসতে পারি, তখন দেখা যাবে তার কথা বলার ভঙ্গি, তার চলার ভঙ্গি, তার পোশাক আশাকের ভঙ্গি আমার জীবনকে রাঙিয়ে তুলেছে। কি অদ্ভুত এই অনুভূতি, ছোট অনুভূতি, এটা ভাবিও নি হয়তো জীবনে, ভাবার সময়ও হয়ে ওঠেনি। এখন সেই ভাবনাটা যদি ছোট করে দেখি, কিংবা অত্যাধুনিক যুগে কোন এক নায়ক নায়িকার চিন্তা ভাবনা ভালো লাগাকে আমার জীবনে মূর্ত করে তুলেছি, না অজ্ঞাত সারে আমি তাকে আমার জীবনে ভালোবেসেছি, তবেই কিন্তু আমি মূর্ত করতে পেরেছি। তাহলে যে দিন দুনিয়ার মালিক শ্রী শ্রী ঠাকুর আমার, তিনি বিশ্বপিতা তার সন্তানদের ভালোবাসবেনই একতরফা। যদি শিক্ষক ভালোবাসেন, ছাত্র যদি আমি তাকে ভালোবাসি, তখন আমার জীবনে তার চলাবলাগুলো রাঙিয়ে তুলতে পারি। তাহলে ঠাকুরকে আমরা যদি আমার জীবনে
ভালোবাসতে পারি, তাহলে কিন্তু আমি তাকে অনুসরণ করব। আমি তার পথে চলতে ইচ্ছা করবে। তার নির্দেশিত যে দেখানো পথ, সেই পথে আমার জীবনকে অতিবাহিত করে তুলতে পারবো। তাহলে আমাকে অনুসরণ করতে হবে। কেমন করে অনুসরণ করব? না, তুমি অনুসরণ করো, আর তা তোমার বৈশিষ্ট্য মাফিক চরিত্রে যেমন করে উদ্ভিন্ন হয়ে ওঠে, তাই তোমার বৈশিষ্ট্যের উৎকর্ষ। কি অদ্ভুত যে একটা জীবনে চলনা, যে অটোমেটিক, যে একটার পর একটা ধাপ আমার জীবনে এসে যাচ্ছে। তাই এই জীবনটাকে, যে মূল বিষয়, যে কেমন করে হতে পারে, আমরা তো ঠাকুরকে দেখিনি, আমরা তার সঙ্গ পাইনি, তাহলে তার ভালোবাসার অনুভবটা আসবে জীবনে কেমন করে? না, আমার জীবনে যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, তিনি যে পদ্ধতিতে আমার দীক্ষার ব্যবস্থা করেছেন, সেই পদ্ধতিতে তাকে পেলাম, এবং তার নির্দেশিত পথে আমি আমার জীবনে আচার্যদেবকে পেলাম। কি অদ্ভুত ব্যাপার! এই আচার্যদেবকে জীবনে যখন আমি গ্রহণ করলাম, তার মানে তার আদেশ নির্দেশগুলো পরিপালন করার একটা ভাব, ঠাকুর বললেন যে পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, পরিপালন করার কথা আমার জীবনে একদম মূর্ত হয়ে উঠলো, যদি আমি গ্রহণ করে থাকি। গ্রহণ মানে দীক্ষা পেয়েছি মানে গ্রহণ করেছি এমন নয়। তাকে ভালোবাসতে হবে, তার মানে পথে, তার নির্দেশিত পথে আমার জীবন চালনাটাকেও মানে চালিত করতে হবে। তখনই এসে যাবে আচার্য অনুসরণের কথা। তাহলে যে এই যে মূল বিষয়টা, এমন করে আচার্যদেরকে আমি জীবনে কেমন করে আহ, তার নির্দেশিত, তার আদেশ নির্দেশ এবং তার আশীর্বাদ কেমন করে আমি জীবনে মাথায় পেতে নেব? না, আমি আচার্য অনুসরণের মধ্যে দিয়েই আমার সেই অভিজ্ঞতা আসবে, ভালো লাগা আসবে। আর সবটাই ভালো লাগার ব্যাপার, সবটাই ভালোবাসার ব্যাপার। তার মানে বীজ যে বিষয়টা, মূল যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমার এই এতক্ষণ ধরে এই যে যোগ শেখানো হলো, নাম ধ্যান, এটাই কিন্তু মূল যে আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে এসে আত্মনিয়ন্ত্রণের যে পদ্ধতি, নাম ধ্যানের মধ্য দিয়ে, এটা কিন্তু মূল বিষয়। যে আমি আমি নিজে কতখানি আহ সে সাধনায় যোগযুক্ত হতে পারলাম। তাহলে যে মূল বিষয়, যে নাম ধ্যান, বীজ নাম জপ করা, এটার মধ্যে দিয়ে আমার একটু একটু করে ভালো লাগা। তিনি আচার্যদেব মানে শ্রী বরদা বলতেন যে নাম ধ্যান আহ করতে কারোরই ভালো লাগে না, তাহলে জোর করে অভ্যাস করতে হয়। আর জোর করে অভ্যাস করতে করতে ভালো লেগে যায়, ভালোবাসা তৈরি হয়। তাহলে বীজ মন্ত্র জপের যে সাধনা, সেটাই কিন্তু এতক্ষণ ধরে শেখানো হচ্ছিল। তো মূল বিষয়টা হচ্ছে যে তার প্রতি ভালোবাসা গজিয়ে তোলা। এটা এটা একটা পদ্ধতি, এটা একটা প্রসেস। এই প্রসেসটা এই ভোরের দিকে এটা আমার খুব ভালোই লেগেছে, খুব ভালো লাগা বিষয়। আমার ভালো লাগুক বা না লাগুক, এই যে চিরসত্য যে এই প্রসেসটা হচ্ছে যে একটা সুন্দর, তাকে জীবনে উপলব্ধি করার প্রসেস। তাহলে এই বীজ কথার অর্থটা কি? না, বীজ কথার মানেই হলো যা দুদিকেই গজিয়ে ওঠে, ভিতরে বাইরে। আমরা নাম ধ্যান করছি, সৎসঙ্গ করছি, অথচ তার বহিঃপ্রকাশ মানে ভাবনাটার মধ্যে রাখা মানে প্রয়োজন নেই, কিন্তু বহিঃপ্রকাশ ঘটেই যাবে। বীজ কথার অর্থই হচ্ছে যে যা দুদিকেই গজিয়ে ওঠে, ভিতরে বাইরে। বীজ মন্ত্র জপে সত্তা তরঙ্গ এমন উস্কানি পায়, যার ফলে বৈধানিক পরিণয়নে অনেক কিছুরই অনুভূতি অন্তরে বিকশিত হয়ে ওঠে।
বীজমন্ত্র জপের সত্তা তরঙ্গ এমন ভাবে পরিপুষ্ট হয়ে থাকে, যার ফলে কি হয় না, বৈধানিক পরিণয়নে অনেক কিছুরই অনুভূতি অন্তরে বিকশিত হয়ে ওঠে। আর তার প্রতিফলনে বাহ্যিক দর্শনও অন্তর্ধি সম্পন্ন হয়। তাহলে এর যে প্রকাশ, এর যে উপলব্ধি, এই সাধনার মধ্যে দিয়ে সেগুলো কিন্তু আমার জীবনে উপলব্ধি হয়ে দেখা দেবেই, আমি চাই বা না চাই। আপনি আমাদের যে আচার্যদের কথা বলেন যে আমার ঠাকুর কেমন, আমাকে দেখে বুঝুন, তাহলে তিনি বলতে পারেন তিনি ঠাকুরময় হয়ে আছেন। আমি কেন জোর গলায় বলতে পারি না? না, সারাক্ষণই আমি ঠাকুরময় হয়ে থাকতে পারি না। কারণ ঠাকুরময় হয়ে থাকতে পারলেই আমার কি হতো না, আমার জীবনে এই যে দুঃখের প্রকাশ, বিস্ময়ের প্রকাশ, মানে একদম দেখা যায় যে আমি কোনো আঘাতে জর্জরিত হয়ে উঠলাম, তার প্রকাশ, বিপদে ভেঙে পড়লাম, আমার মানে সংসার জীবনে যে অবসন্নতা নেমে আসলো, এমনতর ঘটনা ঘটতে পারে না। জীবনে হয়তো দুঃখ জ্বালা যন্ত্রণা প্রকৃতির নিয়মে আসবেই না। ঠাকুর এক জায়গায় বলছেন যে তার হয়ে থাকলে এমনটা অনুভব তো কেমন করে আসে না, তার হয়ে থাকলে এই অনুভূতি, বিষণ্ণতা, বিষণ্ণতার অনুভূতি, খারাপ লাগার অনুভূতি বেশি আমার মধ্যে প্রকাশ ঘটাতে পারে না। প্রকৃতি নেমে আসবে, সেগুলো তা যে যতখানি নামধানের মধ্যে দিয়ে থাকবো ততখানি প্যাসিভ হয়ে থাকবে সেগুলি। এটাই তো সাধনা, এটাই তো জীবনে চেয়েছিলাম, এটাই তো আমাদের বিং অ্যান্ড বিকামিং এর পথ। তাহলে আমার আর প্রয়োজনটা কোথায়? না, দেখা যাচ্ছে যে আমার জীবনে 3 তারিখে একটা ছোট্ট ঘটনা ঘটে। 23 জুলাই আহ আমি যখন বিদ্যালয় থেকে অফিসের কাজে এসআই অফিসে মিটিং এ বেরিয়েছি, আবার বিদ্যালয় থেকে 2 কিলোমিটার দূরে গ্রামের মধ্যে দিয়ে তাহলে যাচ্ছিলাম যে কোন একজন সাইকেল আরোহীকে, কোন একজন আরোহীকে আমি মানে অবস্থা মানে আউট অফ কন্ট্রোলে আমার সামনে, বাইকের সামনে চলে আসে। তাকে বাঁচাতে আমি কিংকর্তব্য বিমূঢ় হলাম এবং তাকে লক্ষ্য করে আমি ডান দিকে আমি ইউটার্ন নিলাম। দেখলাম না, মানে দেখার পরিস্থিতিও হয়নি, ক্ষণিকের মানে কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনা ঘটে গেল। খুব অল্প স্পিডই ছিল। তাহলে একটা জায়গায় গিয়ে দোকানের নেম প্লেটের যে স্ট্যান্ড আছে ঢালাই করা, সেটাতে গিয়ে আমার বাইক টাচ করলো এবং সেখানে আমি আউট অফ কন্ট্রোল, আমি বাইক থেকে পড়ে গেলাম। তো সেই আরোহী বেঁচে গেল, তার কোনো কোনো রকমই তার দুর্ঘটনার মধ্যে দিয়ে পড়তে হয়নি তাকে। আমি বাইক থেকে পড়ে গেলাম, ঢালাই রাস্তা, তো সেখানে পড়ে গিয়ে শরীরে বডি ওয়েটের যে ইয়েটা থাকলো, বাঁ দিকে চেপে পড়লাম, পলার বোনটা 3 টুকরো হয়ে গেল। এখন বিষয়টি হচ্ছে যে এখন অনেকেই বলতে থাকে বিভিন্ন ভাবে যে মাস্টারমশাই তিনি এইভাবে চলেন, অমুক তসুক এটা সেটা, তা কেন এমন হলো? প্রকৃতির নিয়মে এই পথ চলতে এ তো দুর্ঘটনা ঘটতেই পারে। এখন এই দুর্ঘটনা ঘটতেই পারে, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে আমি কৃতজ্ঞ যে আমার এই কলার বুনের মধ্যে দিয়ে গেছে, যে অন্য কিছু হয়ে ওঠে, অন্য কিছু হয়ে যায়নি। ভীষণ ভাবে যদি আঘাত পেতাম, ভীষণ ভাবে যদি ব্রেনে আঘাত পেতাম বা মৃত্যু যোগ যদি জীবনে থেকেই থাকে, তাহলে তিনি তা আমাকে দয়া করে বাঁচিয়ে দিয়েছে। এই অনুভবটা যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার জীবনে যে ডিপ্রেশন আনতে দেয়নি। আমি মানে কেন হলো, কেমন হলো, ভয়ঙ্কর পরিস্থিতি হলো, না না না, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাকে দয়া করে বাঁচিয়ে দিয়েছে। এটাই
আমার জীবনে কিন্তু মানে ভীষণভাবে আমি তার প্রতি কৃতজ্ঞ। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে ধরে আমার এই অবসন্নতা, এই ডিপ্রেশন, এই ভয়াবহতা আমার জীবনে মানে কোনোভাবেই আমার স্পর্শ যাতে করতে না পারে, তাহলে এর মধ্যে দিয়ে আমরা এই দুর্যোগের মধ্যে দিয়েই আমার জীবনে আনন্দ আনন্দে থাকবার যে রসদ পেয়ে দাও। মূল বিষয় হচ্ছে যে নাম ধ্যান যদি সঠিক হয় এবং একটার সাথে আর একটা সম্পর্কিত, নাম ধ্যান ধরে রাখার অর্থ, ধরে কন্টিনিউ করার যে উপায়টা, সহজ উপায়, আচার্যদেব যার আদেশ নির্দেশ করছেন তার পরিপালনের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করা, যোগযুক্ত রাখা, নিয়ত যোগযুক্ত রাখা। তাহলে আমার যে কনফারেন্সে আমি যেতে পারিনি এই কারণের জন্য, তো সেই জন্যই তা আমরা আমাদের কাছে আচার্য নির্দেশের যে নির্দেশ আমরা অতি সহজে পেয়ে যাব। তিনি প্রত্যেককেই জিজ্ঞেস করছেন যে যখনই কোন রকম এই মুহূর্তে কোন রকম আমার সমস্যার কথা, আমার জীবনের সমস্যার কথা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, বলতে পারছি, জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে আমরা এতক্ষণ আলোচনার মধ্যে ছিলাম। আমার প্রার্থনার সময় হয়েছে। জয়গুরু। প্রত্যেকের মঙ্গল তার আতুল চরণে জানিয়ে আমার অবসর আলোচনা শেষ করলাম। জয়গুরু।